তুফান কি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে? দরদ সিনেমাটা বাদ দিয়ে তুফান সিনেমাটা কি প্যান ইন্ডিয়াতে মুক্তি দেওয়া সম্ভব? আচ্ছা ধরলাম মুক্তি পেল, তাহলে কি ব্যবসা সফল হবে? তো এইসব জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। जैसा कि पहले ऐलान हुआ था, अभी से पूरे देश को तूफान के हाथ में सौंप देंगे। वो जो मांगेगा उसे मिलेगा, वो जो करना चाहेगा वो करेगा। সো হ্যালো গাইস, দিস ইজ সারা শান্ত, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। শাকিব খানের তুফান মুক্তির আগেই যে পরিমাণ হাইপ ক্রিয়েট করছে, এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা মুক্তির আগে এত আলোচিত হয়নি। এই সিনেমা বাংলাদেশ থেকে কালেকশন করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু প্যান ইন্ডিয়া যদি মুক্তি পায় তাহলে কি কালেকশন করতে পারবে? অবশ্যই পারবে, কারণ সিনেমার টিজারটা অনেক সুন্দর হয়েছে। আর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর রায়হান রাফি এই সিনেমাটি পরিচালনা করতেছে, অবশ্যই ভালো কিছু হবে। সে এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে, যদিও রায়হান রাফির সিনেমা হাতে গোনা কয়েকটি, কিন্তু তাও সবগুলো সিনেমাই হিট করতে হবে। আর মেগাস্টার শাকিব খান তো আছেই। এইবার আসা যাক, তুফান কি আদৌ প্যান ইন্ডিয়াতে মুক্তি পাওয়া সম্ভব? যে আমি এখানে দরদ সিনেমাটাকে নিচা করতেছি না, বা দরদ সিনেমা নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করতেছি না, কিন্তু যেটা সত্য সেটাই। যেহেতু শাকিব খানের দরদ সিনেমাটা ইন্ডিয়াতে মুক্তি পাবে, তাই এই সিনেমাটাও সম্ভব। আপনারা যদি চান দুইটা সিনেমা প্যান ইন্ডিয়াতে একসাথে মুক্তি পাবে তাহলে সম্ভব, সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যদি অনলাইনে ঝড় তুলে দেন তাহলে সব সম্ভব। তাই এই ভিডিওর কমেন্ট থেকে শুরু করুন। সে সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল এই মে মাসেই, কিন্তু তুফানের এত আলোচনা দেখে দরদ সিনেমার মুক্তির ডেট পিছিয়ে দেওয়া হলো। এটা কি ভালো হলো? অবশ্যই না। এটা খুব বড় ক্ষতি হলো দরদের জন্য, কারণ দরদের চাহিদা তুফানের চাইতে কমে গেল, তুফান বাইরে গেল। তো আমার কাছে মনে হয় তুফান সিনেমাটা দরদের থেকে ভালো হবে, আর এই সিনেমাটা প্যান ইন্ডিয়া মুক্তি পেলে দরদের থেকে ভালো কালেকশন করবে, এটাই। কিন্তু দরদের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে বলিউডের নায়িকা। কারণ যেহেতু দরদ সিনেমাটিতে বলিউডের নায়িকা আছে, তাই ওই জায়গায় চলতে ওইরকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক, কিন্তু কিছু একটা করবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ। अगर इसके अलावा कुछ और हुआ तो